প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকেও তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এইচএসসির আইসিটির এমসিকিউ সলিউশন বরিশাল বোর্ড 2023। দেখতে পাচ্ছ যে একে বলা আছে যে কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়, মানে কোন সভ্যতায় শুরু হয়েছিল। আমরা জানি এটি মায়ান সভ্যতা। তারপরে দুইতে বলা আছে এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডের আউটপুট সংখ্যা কত হবে। ডিকোডের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুট সংখ্যাই মূলত কম হয় এবং আউটপুট সংখ্যাই বেশি হয়। তাহলে আমরা 4-এর জন্য উত্তর বলতে পারছি 16, কারণ এদিক দিয়ে ইনপুট যদি 4 হয় তাহলে আমরা এই 2-এর উপর 4 দিব, তাহলে আমরা কত পাচ্ছি 16 পাচ্ছি। তাহলে উত্তর হচ্ছে 16। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ একটি বক্স দেওয়া আছে, মানে শর্ত সারণী দেওয়া আছে এবং 3-এ বলা আছে উদ্দীপকে শর্তক সারণী যে গেট নির্দেশ করে সেই গেটের নাম কি। আমরা জানি এটি ন্যান্ড। আমরা জানি ন্যান্ড হলো এমন একটি গেট যেটি অ্যান্ডের বিপরীত কাজ করে, মানে গুণের বিপরীত কাজ করে। আমরা 0 আর 0 যদি গুণ করি পাবো 0, উল্টিয়ে দিলে 1। আবার 0-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পাবো 0, কিন্তু উল্টিয়ে দিলে 1। এটার সাথে যদি গুণ করি আমরা পাবো 0 এবং উল্টিয়ে দিলে পাবো 1। 1 আর 1 যদি গুণ করি আমরা 1ই পাবো, কিন্তু উল্টিয়ে দিলে 0, যার জন্য আমরা বলতে পারি এটা ন্যান্ড। তারপরে বলা আছে উদ্দীপকে y এর মান 0, 1, 1, 0 হলে যে গেট নির্দেশ করবে। সেক্ষেত্রে তারা বলছে যে এগুলো 0ই থাকবে, কিন্তু এগুলো 1ই থাকবে, কিন্তু এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে কোন গেট? তাহলে আমরা জানি এটির উত্তর হয়ে যাবে XOR গেট, কারণ XOR গেটের ক্ষেত্রে মাঝখানে দুটি 1 হয় এবং বাকিগুলো 0 হয়। এটা হলো XOR গেট। তারপরে 5-এর জন্য দেখতে পাচ্ছ যে একটি মান দেওয়া আছে অক্টালে 41 এবং বলা আছে যে এর সমকক্ষ মান কি হবে। এখানে 41 আছে অক্টালে, আমরা দশমিকে নিয়ে দেখব। আমরা জানি অক্টাল থেকে দশমিক নিতে হলে গুণ প্রক্রিয়া নিতে হয়। এখন 4-এর সাথে 8 গুণ হবে, আবার যুগ চিহ্ন, 1-এর সাথে আবার 8 গুণ হবে, এদিক দিয়ে লিখবো 0, এদিক দিয়ে লিখবো 1। তাহলে 4 আর হচ্ছে 32, আর এখানে এটা পাওয়ার হিসেবে থাকলে 0, 1 হয়, এই 1-এর সাথে 1 গুণ করলে 1ই পাবো, তাহলে পাচ্ছি 33। তাহলে আমরা বলতে পারি 5-এর ক্ষেত্রে যে এখানে উত্তর হবে এটা, আর 41-এর বাইনারি মান তো আমরা জানি এটি। তাহলে উত্তর হচ্ছে 1 আর 3, যার জন্য আমরা বলতে পারি 5-এর উত্তর 2। তারপরে বলা যায় ছবি প্রদর্শনের জন্য ট্যাগ কোনটি। আমরা জানি এটা হলো ইমেজ ট্যাগ, ইমেজ দিয়ে মূলত আমরা ছবিটা অ্যাড করে থাকি। তারপরে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া আছে, সাথের জন্য বলা আছে কেউ দিনা প্রায়ই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষককে জানালেন। তিনি তাদের এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। বলা আছে যে উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটি। মূলত এই সমস্যা সমাধান করতে শিক্ষক তাদের কোন ট্যাগের কথা বলেছে, সেটি হচ্ছে এ ট্যাগ। মূলত এ হার্পের কাজ করবে, যেটি আর কি মূলত লিঙ্কের, মানে এই লিঙ্কের সাথে তারা খুব সহজেই একটি থেকে আরেকটিতে এই রাউন্ড করতে পারবে। তারপরে বলা আছে যে উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে মূলত এই এ ট্যাগ বা এ হার্প ট্যাগ ব্যবহার করলে মূলত আমাদের কি সুবিধা হবে এটি বলা আছে। তাহলে বলতে পারি বিভিন্ন অবস্থানে বিভিন্ন কোনো পেজের যাওয়া যাবে, এটা উত্তর বলতে পারি। তারপরে বলা আছে যে সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হবে, হ্যাঁ এটা সত্য। ব্রাউজারকারী সময় কমল কেমন, তাহলে 8-এর উত্তর বলতে পারি আমি সবগুলোই। এবং 9-এ বলা আছে যে গ্রুপ SMS এর মুড কোনটি, মানে কোন মুডে আমরা গ্রুপ SMS করে থাকি। এটির উত্তর হবে মাল্টিকাস্টের মাধ্যমেই গ্রুপ SMS করতে পারি। তারপরে দেখতে পাচ্ছ 10-এ বলা আছে ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। এটির উত্তর হচ্ছে 1500 nm। এটির উত্তর হচ্ছে 1500 mm, মানে 1500 ন্যানোমিটার। তারপরে 11-তে বলা আছে যে ভিন্ন প্রকৃতির দুইটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইস হলো। আমরা বলতে পারি যে এটির উত্তর হবে গেটওয়ে। একমাত্র আমরা গেটওয়ের মাধ্যমে ভিন্ন দুইটি নেটওয়ার্কের সাথে সংযোগ করতে পারি।
তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে মিস্টার আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে যুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করেন। উদ্দীপকে মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক ট্রোপোলজি হলো মূলত তিনি কোন ট্রোপোলজিতে এই ডিভাইসগুলো কানেক্ট করলেন। এটির উত্তর হচ্ছে বাস ট্রোপোলজি। এবং তেরোতে বলা আছে মিস্টার আরিফের তৈরি ট্রোপোলজির বৈশিষ্ট্য, মূলত বাস ট্রোপোলজির বৈশিষ্ট্য কি এটা আমাদের বলা হয়েছে। আমরা জানি যে এটি একটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা এবং ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পূর্ণ এবং শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যগুলো অগ্রাহ্য করে। তাহলে আমরা বলতে পারি 13 উত্তর সবগুলি। তারপরে বলা আছে 14তে যে পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট, মানে পিকোনেট আমাদের কোনটির সাথে সংশ্লিষ্ট এটি বলা আছে। এটা আমরা বলতে পারি ব্লুটুথের সাথে পিকোনেটের একটা সম্পর্ক আছে। তারপরে 15তে বলা আছে সি ভাষার উদ্ভাবককে, আমরা জানি সি ভাষার উদ্ভাবক হচ্ছে ডেনিস রিচি। 16তে বলা আছে কম্পাইলারের বৈশিষ্ট্য হলো 1 2 3 তিনটি এখানে অপশন দেওয়া আছে। আমরা জানি যে কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে টেস্টিং ও ডিবাগিংয়ের ক্ষেত্রে এই ধীরগতি সম্পূর্ণ, আর আরেকটি হচ্ছে গিয়া অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। তাহলে 16 উত্তর হচ্ছে খ। তারপরে 17তে বলা আছে ডাবল টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন হয়। আমরা জানি এটির উত্তর হচ্ছে 8। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে এখানে যে প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে। আমরা জানি ঢাকা শব্দটি আমাদের দেখাবে 11 বার। কারণ এখানে বলা আছে যে মানে পি এর মান 0 এবং 10 পর্যন্ত এটা পি এর মান নিতে পারবে। তাহলে 10 পর্যন্ত যদি এই দিক দিয়ে নেয় আর আমার পি এর মান 0, তাহলে এই দিক দিয়ে আবার একবার নেবে, তাহলে আমরা বলতে পারি টোটাল 11 বার দেখাবে। তারপরে বলা আছে যে প্রোগ্রামটিতে কী ধরনের পরিবর্তন হলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শিত হবে। এটি হবে 1, পি এর মান আমাদের 1 করতে হবে এবং পি ইকুয়াল পি প্লাস 2 করতে হবে, তাহলেই সম্ভব। তারপরে বিষয় বলা আছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে। আমরা জানি এটির উত্তর হচ্ছে 1, মানে বিশেষ একটি চশমাকে বোঝানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ 21 বলা আছে যে সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি। এটি উত্তর হচ্ছে ন্যানোটেকনোলজি। তারপরে 22 জন্য একটি উদ্দীপক দেওয়া আছে যে মিস্টার এক্স তুলার বিভিন্ন জাত উদ্ভাবনে গবেষণা করেন। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন। এবং বলা আছে মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন। আমরা জানি এর উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোন কিছু গবেষণা করা বা উদ্ভাবন করাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারে এই অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে বলা আছে যে মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে, মূলত এই প্রযুক্তির প্রভাবে আমাদের কি হতে পারে। এটির উত্তর হচ্ছে জীববৈচিত্র্যে পরিবর্তন সাধন হবে এবং জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভাবন হতে পারে। তাহলে এর উত্তর হচ্ছে গ। 24 বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ক্ষেত্র হলো মূলত আমরা কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি। আমরা জানি মোটামুটি কৃষিক্ষেত্রে, ই-কমার্স এবং যুদ্ধ সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে 24 সূত্র সবটি বলতে পারি। 25 বলা আছে প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি। এটির উত্তর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স।